বাড়ি করেছে বিশ্বাস করো আমরা মাঝে মধ্যেই খাই। সকাল সকাল এই শাড়িটাকে বের করে হাতে নিতেই মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। কেউ কি গেস করে বলতে পারছো এই শাড়িটা কবেকার? হ্যাঁ, এই শাড়িটা আমার বিয়ের শাড়ি। আমাকে বা মানে শ্বশুরবাড়ি থেকে যখন লজ্জাবস্ত্র হয়েছিল তখন এই শাড়িটা দিয়েছিল এবং ভাত কাপড়ের সময় আমি এই শাড়িটা পরেই দাঁড়িয়েছিলাম। যারা আমার ভিডিও দেখেছো বিয়ের তারা তো গেস করতেই পারছো। আজকে বিয়ের কথা যেমন মনে পড়ছে সেরকম বাপের বাড়ির কথাও ভীষণ মনে পড়ছে, কারণ মা কালকেই ফোন করে বলে দিয়েছে আজকে জামাই ষষ্ঠী সেকেন্ড ইনিংস খেতে দিয়েছে, মানে খেতে যাওয়ার জন্য। স্বর্ণজিৎকে কত দামের বাইক কিনে দেবে সেটা তো বলবোই, তার পাশাপাশি মাসি থেকে শুরু করে মামি থেকে শুরু করে সবাই মিলেমিশে কত কত মজাদার খাবার দাবার সবাই মিলে একসাথে খেলাম। সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এই শাড়িটা কিন্তু দুটো কম্বিনেশন করা, গ্রিনের সাথে রেডের। আর এই শাড়ি একটা পূজাকে দেওয়া হয়েছিল, সেটা হলো লাল হলুদ, এবং মাকে একটা দেওয়া হয়েছিল সেটা পিঙ্ক এবং তুতে। সবকটাই শাড়ি কম্বিনেশনই ভীষণ ভালো ছিল। এই শাড়িগুলো পছন্দ করেছিল যেহেতু আমার শাশুড়ি মা নেই, আমার বড় ননদ আর ছোটো ননদ মিলে ওরা কিনেছিল ইন্ডিয়ান সিল্ক থেকে। তো ভীষণই ভালো শাড়িটা, আমি এখনও পরছি। মার শাড়িও মা পরে, পূজার শাড়িও পূজা পরে। তো এর পরবর্তীতে আমি ভেবেছি ওই শাড়ি দুটো নিয়ে আসবো, এনে এই যে ভিডিও টিডিও বানাই মাঝে মধ্যে পরবো। তো এখন কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি। যেহেতু বাপের বাড়িতে নেমন্তন্ন, কালকে রাত্রেই লিটল গোল্ডের বাবা আমার মাকে জিজ্ঞাসা করছে মা আমাদের কি সকাল থেকেই নেমন্তন্ন? মা বলছে সকাল থেকে না, তুমি এখনই আসো, তোমার এখন থেকেই নেমন্তন্ন। কিন্তু সকালবেলা কিছু তো খাবার দাবার খেতে হবে, কারণ আজকে টার্গেট নিয়েছি আগে আগে যাব। প্রত্যেক দিনই আমি আমার বোন দেরি করে যায়, মাসি একার উপর চাপ পড়ে যায়। মা রান্না করে, মাসি রান্না করে। তো আজকে তোমাদের গোপুদা যখন ইলিশ মাছ কিনে নিয়ে এসছে মায়ের জন্য একটা, তো আমাকে খবর দিচ্ছে ওখান থেকে ফোন করে যে মামি তারপর মাসি সবাই চলে এসছে। তো আমি তো ভীষণই খুশি হয়েছি যে মায়ের তাহলে অতটা হেডেক হবে না, ওরা দুজন হেল্প করে দেবে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, মায়ের আমাদের কাজটা পছন্দ হয় না, মাসির সাথে মায়ের ভালো অ্যাডজাস্টমেন্ট হয়। তো যাই হোক, এখন আমি ভাত ভাজা করছি। সকালবেলা শিবানীদিকে দিয়ে বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস এগুলো কাটিয়ে রেখেছিলাম, আর লিটিল গোল্ডের খিচুড়ির জন্য সবজিটাকেও কাটিয়ে রেখেছিলাম। কিন্তু পরে গিয়ে আমি ভাবছি লিটিল গোল্ডকে তো আর খাওয়ানোর টাইম নেই, কারণ ও তিয়াশার কাছে পড়াশুনো করছে। সকালবেলা হালকা একটু সুজি খেয়েছে, তারপর আমি এখন ওকে সেরিগ্রো আর হলো পিডিয়াশিওর এই দুটো গুলে স্নান করে আসা মাত্র খাইয়ে আবার পড়াতে বসাবো। লিটিল গোল্ডের স্কুল থেকে যেহেতু প্রজেক্ট ঠিক নয়, ড্রয়িংয়ের একটা কাজ দিয়েছে, বলেছে যে কোনো একটা বার্ড এঁকে নিয়ে যেতে। তো লিটিল গোল্ড একটা ছোট্ট চিকেনের বাচ্চা হয় না, ছোট্ট বেবি চিকেন, সেটা এঁকেছে। সেটা ইংলিশ নাম কি সেগুলো এখন আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, করে ওটার একটা নাম দিতে হবে। লিটিল গোল্ডকে পড়াতে গিয়ে তিয়াশা একদম নাজেহাল হয়ে যাচ্ছে। দেখো বেচারির মুখের অবস্থা, কারণ লিটিল গোল্ড 10 বার করে নামবে। অ্যাকচুয়ালি যে ঘরটার ভেতরে ওরা পড়তে বসে না, ওখানে এসি নেই। এসিতে দুজনেরই প্রবলেম, আবার এসি না হলে গরমকালে থাকতেও পারছে না। তো এই ভেতর তোমাদের গোপুদা আমাকে ডাকাডাকি শুরু করেছে, প্রিয়াঙ্কা এসো প্রিয়াঙ্কা এসো। গিয়ে দেখি কি না, মহারাজ ইলিশ মাছ কিনে নিয়ে এসছে। সকাল থেকে আমার মাকে 3বার ফোন করেছে, মা আমি কি বাজারে যাব, মা আমি কি কিনবো। আমার মা তো প্রথমেই বলে দিয়েছে আমার ফ্রিজে যা মাছ রয়েছে তাই দিয়ে হয়ে যাবে। তারপর আমাকে ফোন করেছে, আমি যে তোমার ইচ্ছা, তোমার যদি মনে হয় যে বাজারে গিয়ে মাছ কিনবে কেনো, না কিনবে না কিনবো। তারপর দেখি তোমাদের গোপুদা একটা মাছ কিনে নিয়ে এসছে। এই মাছটা মনে হয় কত 1 কেজি মনে হয় 200 না 300, 1500 টাকা নিয়েছে। তোমাদের গোপুদা বললো 50 টাকা নাকি আবার কম দিয়েছে। আমি ভালো করেছো, একটা কাজ উদ্ধার করেছো, 50 টাকা বাঁচিয়েছো। তো এখন আমি হাত টাত ধুয়ে টেবিল পরিষ্কার করে একবারে ক্লিন করে স্নান করে চলে এসেছি। আর সকালবেলা যা ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওখান থেকে লিটিল গোল্ড, তিয়াশা আমি খেয়েছি। তো লিটিল গোল্ডের বাবাকে খেতে বললাম, তো উনি বললো না মায়ের ওখানটা থেকে কী মনে হয় খেতে দিয়েছে, উনি সেগুলো খেয়েছে। তারপর আমি এখন বেরোবো বলে এই যে এই ড্রেসটাকে বের করে নিয়েছি। এটা কিন্তু প্যান্ট এবং জামা সেট, আর এটা কিন্তু অনলাইন থেকে কিনেছি। তোমাদের যার যার পছন্দ অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিনে নিও। তিয়াশা কিন্তু এখনও পড়ে যাচ্ছে, সেই সকাল 11:30টার সময় মেয়েটা ঢুকেছে, প্রায় এখন 1:30 বাজে, এখনও লিটিল গোল্ডের পেছনে গেঁথেই যাচ্ছে। ওই ড্রয়িং এখনও শেষ হয়নি, এখনও শেষ হয়নি। তার ভেতরে তিয়াশা 3 দিন 4 দিন মতন আসেনি, ও ইল ছিল। তো স্টাইল করতাম আমার এই গরমের ভেতর, আমি বলছি এটা উঁচু করে চুল বেঁধে রেখে দিই, ব্যাস আর কিছু প্রয়োজন নেই। ও না তা হবে না, স্কুলে যাওয়ার মতন করে চুল বেঁধে লম্বু মানা করে। হ্যাঁ, ডাকা খুলবে না, এটা নতুন হেয়ার স্টাইল, একটা সুন্দর হেয়ার স্টাইল। ভগবান, এটা কি হলো গোপু? পড়ে গেলাম দেখে নি। তো তুমি জানো না যে তোমার ওই আমি তো একটা কাজে মন, ওইগুলো তো আমায় তুলতে হবে। তুলবো, তুলতে কি হয়েছে?
এটা পড়ে গেছে দেখো মা, আমি তুলে দেবো। দেখেছো তো মেয়ের ওই সেন্সটা আছে আমার কোনো সেন্স নেই, আমি ননসেন্স। খুশি তোমরা? হ্যাঁ, যাও যাও। আচ্ছা যাও চাচামেচি যাও। করতে পারলে তোমার ভালো। উঠে দাঁড়াও। এই এটা নতুন হেয়ার স্টাইল, এটা ঝুটিও না, এটা কি, এটা ঝুটকি, এর নাম ঝুটকি। ওই ঝুটিও না, রেখে ঝুটকি। হ্যালো বলো। এরকম হ্যালো, করো, হ্যালো। এরকম। এই যা প্রচন্ড গরম পড়েছে, তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে বলছো লিটিল গোল্ডের হেয়ারটা টাকলু করে দেওয়ার জন্য। বারবারই আমি বলে থাকি, আবারও বলছি, তোমরা একটু ভালো করে শোনো কান দিয়ে। আমাদের সামনেই ধরো ডিসেম্বর মাসে একটা বিয়ে রয়েছে অনির্বাণ এবং সুইটির, ওর জন্য। আর লিটিল গোল্ডের বার্থডে যেহেতু রয়েছে অক্টোবর মাসের 7 তারিখে, তো এর জন্যই কিন্তু মেয়ের চুলটা আমি কাটিনি। যেদিন বিয়েটা হবে তার আমি প্রমিস করছি 1 সপ্তাহের ভেতর, কনকনে ঠান্ডা থাকুক, হাড় কাঁপানো শীত থাকুক, কিচ্ছু যায় আসে না, ওকে টাকলু হতেই হবে, কিছু করার নেই। এইটুকু বয়সে লিটিল গোল্ডে যেহেতু হেয়ার রেখেছি, তারপরে সবসময় ও আমাকে দেখে আমি একটা সোশ্যাল মিডিয়ার ভেতরে রয়েছি, নাচানাচি করছি, মেকআপ করছি, ও এই দিকগুলোতে বেশি ইন্টারেস্টেড হয়েছে। ইন্টারেস্ট গ্রো করা ঠিক আছে, কিন্তু পড়াশোনার ওপরে কিছু হয় না। বিশেষ করে লিটিল গোল্ডকে এমন একটা স্কুলে দিয়েছি, সেটা কিন্তু তোমরা হয়তো অনেকেই কম বেশি জানো, এটা ওয়েস্ট বেঙ্গলের মানে সব থেকে 1 নম্বর স্কুল, যেটা মানে আমিও ভীষণ মানে এক্সাইটেড ছিলাম যে এই স্কুলটাতে দেবো বলে। আর যে ভাইস প্রিন্সিপাল রয়েছে সে ভীষণই স্ট্রিক্ট ওদের স্কুলে, তো তার জন্য আমি ভীষণই ভয়ে থাকি যে কখন কি মানে এদিক ওদিক হয়, আমার গার্জিয়ান কল হয় কি হয় না। তো যাই হোক, আমি আবার টপিকে ফিরে আসি। তো এখন বেরোবো, বাপের বাড়িতে যাবো বলে বেরোনোর মুখেই দেখি সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলোকে এখন শুকিয়ে নিয়েছি, কারণ আগের দিন যা ডিজাস্টার হয়েছিল, মানে আরেকটু শুকাক এই আশা করতে গিয়ে ঝড় তুফান এসে আমার 8খানা বেডশিটকে একদম পচিয়ে দিয়ে গেল। আমি তো আশাই করতে পারিনি একদিনের ভেতরে ওটা শুকাবে, পাখার নিচে মেলে রেখে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে। তো এখন লিটিল গোল্ডকে নেবো, আমি নেবো, মানে আমি নিজেকে নিজে ক্যারি করবো করে। এবার লিটিল গোল্ডের বাবা বলছে একবারে স্কুটিতে আমাদেরকে নিয়ে যাবে। তো আমি যাওয়ার সময় মা আগের দিন মনে আছে অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছিলো, প্রায় 20টা মতন। তো অতগুলো তো শেষ হয়নি, অলমোস্ট এখনও মনে হয় 6টা না 7টা রয়েছে। তো আমার ফ্রিজে থাকলে লিটিল গোল্ড না লিটিল গোল্ডের বাবা খাবে, তো তার থেকে ওই বাড়িতে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে খেয়ে ফেলি, ওটাই ভালো। কারণ এই জিনিসগুলো আমি প্রচণ্ড অ্যাভয়েড করি। আমি তাও লোভ সামলাতে পারিনি, একটা খেয়েছিলাম এর ভেতরে। এসেই আমি বাইক থেকে নামতে পারিনি, মা চেঁচাচ্ছে যে লিটিল গোল্ডকে পোলিও খেয়ে নিয়ে, পোলিও খাই নিয়ে। তো দৌড়ে গিয়েই আমাদের কৃষ্টির অপোজিটে ব্যাংকের নিচে আমাদের পোলিও খাওয়াই, তো পোলিও খাইয়ে নিয়ে এসেছি। পোলিও খাইটাই এসে দেখি কি জমজমাটি আসর। ইস, আমি যে কি মিস করি, প্রত্যেকবার ভাবি যে আমি আগের থেকে বাপের বাড়িতে চলে আসবো, তাহলে কি হয় সকাল থেকে পুরো ব্যাপারটা এনজয় করা যায়। যেই আমি হাফবেলা কাটিয়ে আসি সব এনজয়মেন্ট চলেই যায়। কি সুন্দর সুন্দর মা রান্না করেছে সকাল থেকে, বাবু দেখছি মাকে কি সুন্দর ভিডিও করে দিয়েছে। মা এখানে দেরাদুন রাইসের ভাত করেছে পিতলের ডেকচিটাকে, তারপর বেগুন ভাজা করেছে, চাটনি করেছে, তারপর তোমাদের এপাশে ইলিশ মাছ করেছে, চিংড়ি মাছের মালাইকারি করেছে, তারপর ইলিশ মাছের মাথা এবং কাতলা মাছের মাথা দিয়ে ডাল করেছে, ইলিশ মাছের পেটে তেল ভাজা করেছে, তারপর মাটন করেছে। তার বাদে তো মামা মাসি ওরা সবাই মনে হয় মিষ্টি টিষ্টি আরও কত কিছু নিয়ে এসেছিলো। তো প্রত্যেক কটা রান্না এত ভালো হয়েছে। আমার মাসি রান্না করেছে চিংড়ি মাছের মালাইকারিটা, আর মাটনটাও মনে হয় এদিক ওদিক করেছে, আর বাকি রান্নাগুলো মাই করেছে। মামিও হাতে হাতে অনেকটা হেল্প করে দিয়েছে, যার ফলে মায়ের গায়ে অতটা কষ্ট হয়নি। নাহলে প্রত্যেক দিনই না এই গরমের ভেতর সে যেটুকুই রান্না করো আর যেভাবেই রান্না করো প্রচুর কষ্ট হয়ে যায়। তো মা এখন 4টে কাঁসার থালা নিয়েছে, একটাতে লিটিল গোল্ডের বাবা, একটাতে আমার বাবা, একটাতে স্বর্ণজিৎ, আর একটাতে মামা। এদের সবাইকে কাঁসা থালাতে খেতে গুছিয়ে দেবে, আর বাকি আমরা আমাদের মতন বসে যাব। তো পূজা স্বর্ণ এখনও ঢোকেনি, মানে আমি ভাবি সব জায়গায় মানে আমি লেট, না আমার থেকেও লেট কেউ আছে। তো আমি এসেই এই বেডশিটটা খোঁজাখুঁজি করছিলাম, মানে যে বেডশিটটা লিটিল গোল্ড ও দাদুকে জামাষষ্ঠীতে দিয়েছে। তো আমি ভাবলাম চটপট করে এই বেডশিটটাকে আমি পেতে ফেলি। বেডশিটটাও আমি অনলাইন থেকে নিয়েছি, লিঙ্ক দেওয়া থাকবে কমিউনিটি পোস্টের ফটোতে, তোমরা কিনতে পারো। এত সুন্দর কোয়ালিটির, মাত্র 550 টাকায় যে পাওয়া গেছে, এটা যে কী ভাগ্যের বলবো। তার সাথে তোমরা জানো না 2টো পিলো কভার রয়েছে, 3টে পিলো রয়েছে, মানে রেডি করা ছোটো ছোটো কুশান যেগুলোকে বলা হয়, সরি পিলো নয় কুশান রয়েছে, আর ভালো কোয়ালিটির। মানে তোমরা ওয়াশিং মেশিনে কাচতে পারবে, হয়তো পিলো কভার বা কুশানগুলো কাচতে পারবে না, বাট হাতে কাচার থেকে আমার মনে হয় ওয়াশিং মেশিনে এটা ভালো কাচা যাবে। তারপর তোমাদের গোপুদা আবার গোবিন্দ বেরোবে বলে, যেহেতু স্কুটি তোমাদের গোপুদার একটাই, তো স্কুটিটা আবার দিতে এসেছিলাম। আমার মামা আবার গিয়ে তোমাদের লিটিল গোল্ডের বাবাকে নিয়ে এসছে। ঘড়িতে এখন প্রায় 3:30-এর কাছাকাছি বাজে। মাসি মামিদের রান্নাবান্না হয়ে গেছে প্রায় 2টোর ভেতরে, যেহেতু মাসি রয়েছে না, 2টোর ভেতর রান্নাবান্না কমপ্লিট। আর খিদেও তো পেয়ে যায়, আমি যেহেতু সকালবেলা 1 গাদা ভাত খেয়েছি, আমার অতটা খিদে পাইনি। তো এখানে আমার মেয়ে, তারপর রিক, এরা সবাই খেতে বসেছে, আর নিচে মামা আর বাবাকে খেতে দিয়ে দিয়েছে। আর তোমাদের গোপুদা ওয়েট করছিল
লাস্টের দিন জামাই ষষ্ঠীতে স্বর্ণ আর লিটিল গোল্ডের বাবা একসাথে খেতে পারিনি। স্বর্ণ আবার সেই কথা বলেছে, গোপালদা আগের দিন মিস হয়ে গেছে, তোমার জন্য অনেকক্ষণ বসেছিলাম কিন্তু আমরা টাইম মতন আমরা আসতে পারিনি, তার জন্য তুমি বেরিয়ে গেছো। তো তোমাদের গপুদা অনেকক্ষণ ওয়েট করে করে এবার স্বর্ণ আসলে ওই যে ওরা সবাই এখন খাওয়া দাওয়া করতে বসেছে। টাকা কোথা থেকে জোগাড় করে আনলি? টাকা নিয়ে এসছিস কেন? আমাকে এনে হাওয়া করছিস কেন? ফ্যান চলছে তো। শুনতে পাচ্ছিস ফ্যানের হাওয়াতে তোর মাথা নাকি ঠান্ডা হবে না, তাই হাওয়া দিয়ে তাই এই হাওয়া দিয়ে আমার মাথা ঠান্ডা করছো? এটা কি সোনার পাখা নিয়ে এসছো? হ্যাঁ, বিশ্বাস করো আমরা মাঝে মধ্যেই খাই, কিন্তু তাও মাঝে মধ্যে মানে কি প্রায়ই খাই, রোজই খাই বলতে গেলে, কিন্তু তাও কষা মাংস দেখলে আমরা আবেগ মানে আবেগ ধরে রাখতে পারি না। ওই যে দেখতে পেলে মানে পিতলের যে ইয়েটা পাখাটা, তো এটা হলো আমার মাসি আমার মায়ের জন্য গিফট নিয়ে এসছে। আর পুরীতে যেহেতু গেছিলো আমার মেয়ের জন্য একটা গলার হার নিয়ে এসছে। তো এখন আমি খেতে বসে গেছি, পূজা খেতে বসে গেছে, আর মা তো ওয়েট করেই যাচ্ছে যে সবাইকে খেতে দেবে খেতে দেবে। মাসি যতবার বলছে তুই বুফে স্টাইলে রেখে দে, আমাদের যার যার পছন্দ আমরা সেটা নিয়ে নেব। তো মা সবার লাস্টেই খেয়েছে, মা মনে হয় এরকমই হয়, আমিও তাই করি, যে বাড়িতে যে হোস্ট থাকে তাকে লাস্টেই খেতে বসতে হয়। কিন্তু কোনো কোনো দিন এত খিদে পেয়ে যায়, যেহেতু যেদিন মা থাকে আমার সাথে আমার বাবা মা শ্বশুর বাড়িতে, আর সেদিন আমিও মায়ের সাথেই খেতে বসে যাই। আর তো কেউ থাকে না, যে আসবে দেরি করে আসবে সেদিন পরে খাবে, আমার খাওয়া হবে তারপর। তো খেয়ে উঠে আমি একটু রেস্ট নেওয়ার জন্য গেছিলাম, কারণ কালকে থেকে ব্যাক টু ব্যাক 3 দিন আমার প্যাকড আপ শিডিউল, মানে এদিক ওদিক কোনো দিকে নড়তে পারবো না। লিটল গোল্ডের স্কুল এসেই এবার প্রমোশনের জন্য যেতে হবে। তো সন্ধ্যেবেলা মা আবার একটু চিকেন পকোড়া ভেজে দিয়েছিল, আমি তো বাবুর পাশে শুয়ে একটু ন্যাপ নিয়ে নিয়েছি। এখন মাসি হলেও বাড়ি চলে যাচ্ছে। আর লিটিল গোল্ডের এখন মানে ইচ্ছা হয়েছে যে দিদুর কাছে যাবে, তো মাসি আবার নেমে যাচ্ছে। আমি বললাম দিদুকে প্রণাম কর। তো মাসি আমাকে বলছে বারবার করে 5 বছর হয়নি, প্রণাম করতে হবে না পায়ে হাত দিয়ে। তা আমি আবার বললাম যে না তুমি যাও দিদুর সাথে একটু কথা বলে আসো। আর আমার বর গিয়ে এখন মাসিকে স্টেশনে নামিয়ে দেবে। মাসি মসলন্দপুরে টুকটুক করতে করতে ধরো 45 মিনিট 1 ঘন্টার ভেতর মসলন্দপুরে নেমে হেঁটেই মাসি বাড়ি চলে যাওয়া যায়। মাসি আবার যাওয়ার সময় আমাদের সবাইকে নিমন্ত্রণ করে গেছে যে আবার যেতে মাসির বাড়ি গিয়ে ঘুরে আসতে। আগে তো আমি যখন ছোট ছিলাম মসলন্দপুরে থাকতাম, মাসির বাড়িতেই পড়ে থাকতাম। বন্যার সময় আমরা যখন সব নিউ ব্যারাকপুরে চলে আসলাম, আমার স্কুলটা তো তোমার মসলন্দপুরে ছিল, তো আমি আবার এক্সাম যখন থাকতো তখন মাসির বাড়িতে যেতাম। তো এখানে অনেকটা কাঁঠাল কে নিয়ে এসেছে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বা কে দিয়ে গেছে, কারণ আমি অত কান দিয়ে শুনিনি। তো লিটিল গোল্ডের বাবাকে সেই কাঁঠাল দিয়েছে, আর লিটিল গোল্ডও তো প্রচণ্ড কাঁঠাল খেতে পছন্দ করে। আর আমি প্রচণ্ড টেনশন করি কাঁঠাল খাওয়া নিয়ে, কারণ কাঁঠাল খেলেই যদি গ্যাস ট্যাস হয়, পটি টটি স্টার্ট হয়ে যায়, যেহেতু মেয়ে স্কুলে যাবে। তো মা বাড়িতে আসার সময় আমাকে কিছুটা চিংড়ি মাছের মালাইকারি আর লিটিল গোল্ডের জন্য কয়েকটা সাদা ভাত দিয়ে দিয়েছে, এই যে আমি বাড়ি এসে গেছি। তো এখন বাড়িতে ঢুকে পড়েছি, ঢুকে পড়ে পিডিয়াশিওর রয়েছে এর ভেতরে, আর লিটিল গোল্ডের বাবা এর ভেতরে সেইগুলো নিয়ে এসছে। তো এই দুটো মিশিয়েই আমি লিটিল গোল্ডকে খাওয়াই। কালকে যেহেতু স্কুল রয়েছে, আমাদের অনেক সকালবেলা উঠতে হবে, প্রায় 5টা নাগাদ, তো তখন আমি টাইম পাবো না। তো তার জন্য দুটো ভালো করে মিশিয়ে রাখছি, আর বাকি যেটুকু এখানটায় থাকছে সেটুকু আমি গাটা দিয়ে রাখছি। ওপরের দিক থেকে একটু কমে গেলে তারপর গিয়ে আবার বাকিটুকুকে দেবো, কারণ এটাই আমার এখন বল ভরসা সকালবেলা মেয়েকে খাওয়ানো। কেন বলো তো, স্কুলে যাওয়ার সময় ওকে খুব একটা সেরকম খাওয়াতে পারি না, তো এইটা খেয়ে যায়। ছাতু খেতে চায় না, এক একদিন খেতে চায়, এক একদিন খেতে চায় না। আমি ওকে অত প্রেশার দিই না, এভাবে গুলিয়ে গুলিয়ে ওকে দিয়ে দিলে হয়ে যাবে। কালকে স্কুলে কী কী নিয়ে যাবো, কী টিফিন দেবো, সব আমার রেডি করা হয়ে গেছে। এখন ওর বই খাতা গোছাতে হবে। আসো এদিকে একটা শর্টস নিয়ে মা